সরকারের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় পলিসির পরিবর্তন হচ্ছে, বাট আমাদের মানসিকতার খুব বেশি পরিবর্তন হয় না। শিক্ষা ব্যবস্থা তথা সামাজিক ব্যবস্থায় মূল্যবোধের একটা চরম অবক্ষয় হচ্ছে। বিশেষ করে আমি আজকে আসছি স্যারের শুধু ইনভাইটেশন এই কারণে, কারণ স্যারকে আমরা এই আওয়ামী ফ্যাসিবাদের সময় প্রোগ্রামে কয়েকজন শিক্ষক কথা বলতেন, প্রকৃত অর্থে ফ্রিকুয়েন্টলি বিভিন্ন প্রোগ্রামে বিএনপি, জামাত, চরমোনাই যে কোনো সংগঠন দাওয়াত দিলে লতিফ মাসুম সব জায়গায় থাকতেন এবং আমাদেরকে এনকারেজ করত। এবং তার একটা বক্তব্যে আমি আতঙ্কিত হয়েছিলাম যে এই বয়সে স্যার বোধহয় মামলা টামলা খাইয়া জেলে যাওয়া লাগবে, কারণ আমার একটা প্রোগ্রামে যে আপনার শেখ মুজিবুর রহমানের একটা ডায়লগকে উদ্ধৃত করে বক্তব্য দিয়েছিলেন যে লাল ঘোড়া দাবড়ে দেবো, জাসদকে ইন্ডিকেট করে যেই কথা বলেছিল যে একেবারে স্যার তো যেহেতু সিনিয়র মানুষ, আমি তো আর আসলে ওইভাবে একজন জাতীয় নেতা ছিলেন, তার কর্মকাণ্ড নিন্দিত নন্দিত হতেই পারে, সেটা শেখ মুজিবুর রহমান আমরা একটু সম্মানের সাথেই বলতে হয়। স্যার তো তার ওই সময়ের সে শেখ মুজিব বলেই উদাহরণ দিয়েছিলেন। আমি খুব একটা চিন্তিত ছিলাম যে শেষ পর্যন্ত একটা ঝামেলা হবে যে আমাদের প্রোগ্রামে সেই বক্তব্যটা দিয়েছিলেন স্যারের এই যে বোধহয় মামলা টামলা হয়েই যাবে। তো এইভাবে সাহসী অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কথা স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন। সেই সময় খুব কম ব্যক্তি ছিল যারা এইভাবে কথা বলতে পারতো। টু বি অনেস্ট, আমি আসিফ নজরুল এবং তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। লতিফ মাসুম স্যারকে আমি বিএনপির অনেক নেতৃবৃন্দকে বলেছিলাম যে আপনাদের তো অনেক প্রফেশনাল যারা পেশাজীবী ছিল, আপনাদের সময় বেনিফিট নিয়েছে, কই তারা? সিভিল সোসাইটি তো ওই এমাজউদ্দিন স্যার থাকতে একটু কথাবার্তা বলতো, সেমিনার টেমিনার করতো, এত দুর্নীতি, এত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো তো সিভিল সোসাইটি পেশাজীবীদের পক্ষ থেকে একটা প্রতিবাদ হওয়া দরকার। তো যাই হোক, সে সময় খুব কম মানুষ, নানান কারণে অনেকে দাওয়াত দিল, অনেকে আসতো না। স্যার আমাকে এইটার দুটো প্রোগ্রামে দাওয়াত করেছে, বামডার না দেখে এইটা একটা কারণ যে স্যারের দাওয়াতে আমার থাকা দরকার। আর আজকে আপনাদের আবার যেই বিষয়টা আলোচনা ছিল যে সবার আগে বাংলাদেশ দর্শনকে সামনে রেখে নৈতিক শিক্ষার কথা, বিশেষ করে নৈতিক শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার কথা। এটা ঠিক যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা তথা সামাজিক ব্যবস্থায় মূল্যবোধের একটা চরম অবক্ষয় হচ্ছে, এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের রাজনীতি এবং সমাজ একটা নতুন বাস্তবতার নিরিখে পরিচালিত হবে। কিন্তু আমি একজন ইয়ং হিসেবে, তরুণ হিসেবে আমি খুব হতাশ এই কারণে যে সরকারের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় পলিসির পরিবর্তন হচ্ছে, বাট আমাদের মানসিকতার খুব বেশি পরিবর্তন হয়নি। আমাদের মানসিক দৈন্য দশা আগেও যে জায়গায় ছিল এখনও সেই জায়গায় রয়েছে। সুতরাং মানসিক দৈন্য দশার উন্নতি না হলে, মানসিকতার পরিবর্তন না হলে, একটা দেশ, একটা জাতি মোরালি স্ট্রং না হলে কখনো এগিয়ে যেতে পারবে না।